10 কেজি ভরের বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হল। সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির মোট শক্তি নির্ণয় করো। মোট যে শক্তি সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, মনে করো যে এটা হচ্ছে একটা বস্তু। এটা কি একটা বস্তু। তাহলে দেখো, এই বস্তুটার যে ভর, এই বস্তুটার ভর হচ্ছে আমাদের কত কেজি? 10 কেজি। কত কেজি? 10 কেজি। আর এই বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। খাড়া উপরের দিকে কত বেগে বাবা? 50 মিটার সেকেন্ড 50 মিটার পার সেকেন্ড বেগে সেটা উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। আচ্ছা, যখন বস্তুটা উপরের দিকে যাচ্ছে, যেতে 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 কোন এক সময় ভি এর মান কি? 0 মিটার পার সেকেন্ড হবে। 0 মিটার পার। আর ভি এর মান যদি 0 মিটার পার সেকেন্ড হয়, সেখানে ই কে কত? ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এম ভি স্কয়ার। তার হাফ কে লিখবা এম কত? 10। ভি কত? 0। তারপরে স্কয়ার। তাহলে এখানে 0 জুল চলে আসলো। 0 জুল চলে আসলো। তার মানে কি আমরা এখানে ই কে পাইছি কত বাবা? 0 জুল। 0 জুল। এবার দেখো, এবার এই যে বস্তুটা রানিং উপরের দিকে যাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে, সে উপরের দিকে কত বেগে যাবে? আবার সেটা ঘুরে আসবে না? ঘুরে আসা একটা ইন্টেন্সিটি দেখাবে না? তা সেখানে কি ইপি সৃষ্টি হবে? কি সৃষ্টি হবে? ইপি সৃষ্টি হবে। এই ঘুরে আসার যে ইন্টেন্সিটি যেখানে আছে সেখানে ইপি সৃষ্টি হবে। তারপরে কি এখানে কত দূর যাবে, কত উপরে যাবে সেটা বের করতে হবে। সূত্র কি? ভি স্কয়ার সমান ই স্কয়ার মাইনাস 2জি। যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে মাইনাস লেখার পরে কি হবে? 0 স্কয়ার। ইউ এর মান কত? 50। এত জায়গায় নিক্ষেপ 2 9.8 গুণন এইচ বের করতে হয়। এইচ বের করতে হয়। তাহলে দেখো এখানে 19.6 সমান 2 19.6 এইচ সমান 2.500। এটাকে বুঝছো? মানে কি 50 উপর স্কয়ার 2500। আর এটা গুণ করলে কত? 19.6 মাইনাস দিকে আসবে প্লাস। তাহলে এইচ এর মান বের করতে হবে। অতএব এইচ কত? যে 2.500 19.6 127.00 আর কত? 19.6। তাহলে 127.55 এত মিটার। এত মিটার চলে আসলো। এখন বুঝো যে এত মিটার যে আসলো, এত মিটার উচ্চতায় বিভব শক্তি কত? তাহলে ইপি বের করি। এম জি এইচ। এম জি এম কত? জি কত? 9. এইচ কত? 127.55। দেখো গুণন 10 গুণন 9.8। তাহলে 9.8 কত আসছে এখানে? 10 গুণন কত আছে? 9.8 গুণন 1.7.55। তাহলে কত আসলো? 1.2.499.9 মানে এত জুল। এত জুল। তাহলে বিষয়টা হচ্ছে কি, এই যে 50 মিটার পার সেকেন্ড বেগে যত উচ্চতায় গেল, যত উচ্চতায় গেল সেই জায়গাতে বিভব শক্তি বের হইলো 1.2.499.9 জুল। তাহলে এখানে ইকে পাইছি কত বাবা? 0। ইকে কত? 0 পাইছি। ইকে প্লাস ইপি মিলে কি হয়? ইটি। কি হয়? ইটি মানে টোটাল এনার্জি। তাহলে ইটি সমান আমরা লিখতে পারি কি? ইকে কত? 0। ইপি কত? 1.2.499.9। তাহলে উত্তর আসলে 1.2.499.9 এত জুল। এটা হচ্ছে আমাদের আনসার।